সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রিফাত জামান, শিশু কিশোর এবং নবজাতক রোগ বিশেষজ্ঞ। ছোট শিশু অথবা নবজাতকের মায়েরা প্রায়শই আমাদের কাছে একটি কমন প্রশ্ন নিয়ে আসেন। শিশুকে দুধ খাওয়ার পরপরই শিশু বমি করে দিচ্ছে, কখনো কখনো সেটা নাকে মুখে বেরিয়ে আসছে। তারা আতঙ্কিত বোধ করেন এবং জানতে চান এটি কি খুব মারাত্মক সমস্যা? এই সমস্যার হাত থেকে কিভাবে পরিত্রাণ পাব? সমস্যাটি হচ্ছেই বা কেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে সহজ করে কিছু বলার চেষ্টা করব। প্রাপ্তবয়স্ক এবং একটু বড় যারা শিশু, তাদের ক্ষেত্রে দেখা যায় যে খাদ্যনালী এবং পাকস্থলীর সংযোগস্থলে আমাদের যে স্ফিংটার বা ধরে নিন একটি জানালা রয়েছে, সেটি গঠিত থাকে। তার ফলে যখন খাবার খাদ্যনালী থেকে পাকস্থলীতে প্রবেশ করে, এটি আর উল্টো পথে আসার কোনো রাস্তা খুঁজে পায় না। কিন্তু নবজাতক এবং ছোট শিশুদের ক্ষেত্রে ওই জানালাটি আসলে গঠনের প্রক্রিয়াধীনের মধ্যে থাকে। তার ফলে যখন আমরা তাদেরকে খাওয়াই, খানিকটা খাবার অনেক সময় উল্টো পথে বেরিয়ে আসে, যেটাকে আমরা বলি দুধ তুলে দেওয়া বা বমি করা। এই অবস্থাটি কেন আসলে হয়? এই অবস্থাটি এজন্যই হয় যে নবজাতক শিশু আমরা সাধারণত খাইয়ে থাকি মায়ের দুধ অথবা ফর্মুলা মিল্ক। এগুলি লিকুইড খাবার, সহজেই সেগুলি বের হয়ে আসতে পারে। তাছাড়া খাওয়ানোর পরপরই আমরা অনেক সময় শিশুকে শুইয়ে দিই শুধু বিছানায়। তার ফলে তার পেটের ভিতরে যে প্রেশার সেটা বেড়ে যায় এবং ধাক্কা খেয়ে খানিকটা দুধ তখন বের হয়ে চলে আসে। এছাড়াও শিশুদের খাদ্যনালীর যে দৈর্ঘ্য সেটি প্রাপ্তবয়স্কের তুলনায় বেশ ছোট থাকে, সে কারণে বেরিয়ে আসাটাও বেশ সহজ হয়। কিন্তু এটা কি স্বাভাবিক ঘটনা কিনা? এটা বেশিরভাগ শিশুর ক্ষেত্রেই স্বাভাবিক একটি ঘটনা। যদি শিশুটির প্রস্রাব সারাদিনে 7 থেকে 8 বার করে এবং এই বমি করার ফলেও তার ওজনের কোনো তারতম্য না ঘটে, স্বাভাবিক গতিতে তার ওজন বেড়ে চলে, তাহলে এই বমি নিয়ে আমাদের চিন্তিত হবার কোনো কারণ নেই। শিশু বড় হবার সাথে সাথে বছরখানেক বয়স হবার মধ্যেই এগুলি ধীরে ধীরে কমে যায়। বা কখনো কখনো আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধপত্রের প্রয়োজন হতে পারে। এটি কি তাহলে কখনোই অস্বাভাবিক নয়? হ্যাঁ, এই বিষয়টি একটু জানাতে চাই। বমি যদি এরকম হয় যে শিশু বমি করছে এবং সেটি অনেক দূরে যেয়ে ছিটকে পড়ছে, যাকে আমরা আমাদের মেডিকেল টার্মে প্রজেক্টাইল ভমিটিং বলি, এছাড়া শিশু বমি করছে, তারপরেই সে আবার খাবার জন্য ব্যাকুল হয়ে পড়ছে, তার পানি শূন্যতা দেখা দিচ্ছে, সবচেয়ে বড় কথা শিশুটি ধীরে ধীরে ওজন হারাচ্ছে, তখন কিন্তু আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্রুত পরামর্শ প্রয়োজন হবে। পরিশেষে বলতে চাই, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।